नमस्कार प्रिय दर्शक बंधुरा आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা আপনারা জানেন যে ভোট একেবারেই খুবই কাছে চলে এসেছে, লোকসভা ভোটের আর বেশি দেরি নেই। তো বন্ধুরা লোকসভা ভোটের আগেই বিরাট বড় ধাক্কা শাসক দলে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, 30 জন তৃণমূল নেতাকে এই মুহূর্তে তুলে নিল সিবিআই। ভয়ঙ্কর আপডেট বন্ধুরা, 30 জন তৃণমূল নেতাকে তুলে নিল সিবিআই আধিকারিকরা। তো এটা নিয়ে বলা যেতে পারে যে নবান্নে তোলপাড় কাণ্ড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ঠিক কী কারণবশত এই 30 জন নেতাকে তুলে নিল বা 30 জন নেতা কেন সিবিআইয়ের হিট লিস্টে চলে এলো, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো। তাই বন্ধুরা সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বিগত 2 বছর ধরে রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগে সক্রিয় রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তো বন্ধুরা আপনারা জানেন যে রাজ্যে দুই ধরনের সংস্থা এই মুহূর্তে তদন্ত করছে, একদিকে হচ্ছে ইডি আর অন্যদিকে হচ্ছে সিবিআই। তো নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে চলছে তদন্ত, আদালতে চলছে মামলা। তো এরই মাঝে লোকসভা ভোটের আগেই একসঙ্গে 30 জন তৃণমূল নেতাকে তলব করলো কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। তো কেন করা হলো, জানা যাচ্ছে 3 বছর আগে যে একজন বিজেপি নেতা খুনের ঘটনায় কাঁথি 3 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা দলের শ্রমিক সংগঠনের কাঁথি জেলার সভাপতি বিকাশ সহ আরও 30 জন নেতা কর্মীকে ডেকে পাঠিয়েছে সিবিআই। অর্থাৎ একজন বিজেপি নেতাকে খুন করা হয়েছিল 3 বছর আগে। তো সেই কাণ্ডেই একেবারে 30 জন তৃণমূল নেতাকে ডেকে পাঠানো হয়েছে। তো গোটা ঘটনাটাই একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে শাসক দল। তো সূত্র মারফত জানা যাচ্ছে যে গত মার্চ মাসে 2 দফায় 30 জনকে ডেকে পাঠানো হয়। প্রথম দফায় নোটিশে 13 জন এবং দ্বিতীয় দফার নোটিশে 17 জনকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ভোটের কাজে ব্যস্ত থাকায় তারা কেউই হাজিরা দিতে পারবেন না বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দিয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় বিজেপি কর্মী জন্মঞ্জয় দলাইকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরপর 30শে মার্চ কাঁথি 3 নম্বর ব্লকে খুন হন বিজেপি নেতা ওই জন্মেঞ্জয় দলুই। ফাঁকা মাঠে থেকে তারা উদ্ধার হয় দেহ। আদালতে মামলা উঠলে সিবিআই তদন্তের দাবি জানায় নিহতের পরিবার। তারপর থেকেই সিবিআই তদন্ত করছে। তো এই নিয়ে বলা যেতে পারে যে তৃণমূলের যেই 30 জন নেতাকে ডেকে পাঠানো হয়েছে বন্ধুরা। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। তো এই সিবিআই খুব দ্রুত চার্জশিট পেশ করতে চলেছে। তো সেই চার্জশিটে এই 30 জন নেতার নাম থাকতে পারে বলেও জানা যাচ্ছে। তো এই খবরে বলা যেতে পারে শাসক দল যথেষ্ট বিড়ম্বনায় পড়ে গেল বলে মনে করা হচ্ছে। তো বন্ধুর সঙ্গে থাকুন, আরও আপডেট হলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।